Hello guys, welcome back to my YouTube channel s.english tutorial. Guys, আজকের আমি আলোচনা করব ক্লাস 11 এর একটি গল্প An Astrologer's Day written by R.K. Narayan. It is a short story. এটি একটি ছোট গল্প। তো জেনারেলি আমরা জানি যে একটা ছোট গল্প মানে ক্যারেক্টারের সংখ্যা অনেকটাই কম হবে। এখানে প্রধান বা মেজর ক্যারেক্টার তিনটে আছে। দ্য অ্যাস্ট্রোলজার, যিনি হচ্ছে প্রোটাগনিস্ট, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। গুরুনায়ক, অ্যান্টাগনিস্ট অর্থাৎ তার বিরোধী। অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, এবং অ্যাস্ট্রোলজারের স্ত্রী। এছাড়াও বেশ কয়েকটা মাইনর ক্যারেক্টার আছে। আমরা রাইটার সম্পর্কে কিছু জানব। আর.কে. নারায়ণ, হুজ ফুল নেম ওয়াজ রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। আর.কে. নারায়ণের সম্পূর্ণ নাম হলো রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। He was born in 1906 and died in 2002. Is one of the best known Indian English writer. তিনি ছিলেন ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে অন্যতম। He was born and brought up in Madras. তিনি জন্মেছিলেন এবং বড় হয়েছিলেন মাদ্রাজ রাজ্যে। He began his career as a novelist and a short story writer. তিনি তেনার জীবনটা লেখালেখির জীবন শুরু করেছিলেন প্রথমে ঔপন্যাসিক হিসেবে এবং পরে একজন ছোট গল্পকার। He was a winner of the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1960. তিনি 1960 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড দ্য পদ্মবিভূষণ ইন 2000, এবং 2000 সালে তিনি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। হিজ নোভেল দ্য গাইড হ্যাজ বিন মেড ইনটু এ পপুলার ফিল্ম। তিনার একটা বিখ্যাত নোভেল আছে দ্য গাইড নামে, যেটা থেকে সিনেমাও তৈরি করা হয়েছে। চলো এবার আমাদের আলোচনার টেক্সট। পাংচুয়ালি at midday he opened his bag and spread out his professional equipment. Punctually মানে হচ্ছে যথা সময়ে, at midday অর্থাৎ দুপুর বেলাতে, he opened his bag and spread out his professional equipment. সে তার ব্যাগটা খুলেছিল এবং স্প্রেড আউট মানে ছড়িয়ে দিল his professional equipment, তার যে পেশাগত সামগ্রী বা যন্ত্রপাতিগুলো। তাহলে এখানে একটা অ্যানোনিমাস পার্সনের কথা বলা হয়েছে, যে অচেনা ব্যক্তি যার নামটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি, তাকে আমরা অ্যাস্ট্রোলজার হিসেবেই চিনব। তো তিনি কি করলেন, তার সামগ্রীগুলো ছড়িয়ে দিলেন ব্যাগ থেকে খুলে। অর্থাৎ যে কোনো ব্যবসা শুরু করতে গেলে, কোনো হাটে যদি কোনো ব্যবসায়ী বসে তার মালপত্রগুলো ঠিক যেভাবে ছড়িয়ে দেয়, তিনি সেভাবে ব্যাগটা খুলে এক এক করে তার সামগ্রীগুলো ছড়িয়ে রাখলো। হুইচ কনসিস্টেড, যেটাতে ছিল অফ আ ডজন কাউরি সেলস, যেটাতে ছিল প্রায় 1 ডজন অর্থাৎ 12টি কাউরি সেল মানে হচ্ছে কড়ি। ছোট বাচ্চাদের কোমরে যে সাদা রঙের শামুকের মতো দেওয়া থাকে সেটা হচ্ছে কাউরি সেল বা কড়ি দেওয়া হয়। তো সেই কড়ি প্রায় 12টা মতো। অ্যান্ড এ স্কোয়ার পিস অফ ক্লোথ, এবং এক টুকরো চৌকা আকার কাপড়ের টুকরো। উইথ অবস্কিউর মিস্টিক চার্টস অন ইট, এবং এটার উপরে ছিল অস্পষ্ট রহস্যময় লেখা। চার্ট মানে হচ্ছে তালিকা বা লেখা। তো সেটার উপরে সেই লেখাটা ছিল অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট লেখা ছিল। এ নোটবুক, একটা খাতা ছিল। অ্যান্ড এ বান্ডেল অফ পামাইরা রাইটিং, এবং তার কাছে ছিল একগুচ্ছ পুঁথি। পামাইরা হচ্ছে পাম কথাটা থেকে এসছে, পাম মানে হচ্ছে তাল, পামাইরা রাইটিং মানে হচ্ছে তাল পাতায় লেখা। সেই রকম একটা পুঁথি ছিল, সেই পুঁথি এক বান্ডেল ছিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। ফোরহেড মানে হচ্ছে কপাল, তার কপালটা রেসপ্লেন্ডেন্ট চকচক করছিল উইথ স্যাক্রেড অ্যাশ, স্যাক্রেড মানে পবিত্র,
অ্যাশ ছাই দিয়ে, তাহলে তার কপালে ছিল পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলিয়ান মানে হচ্ছে সিঁদুর, তাহলে কপালে ছিল সিঁদুর এবং ছাই ভৎস। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, যেটা তার গ্রাহকদেরকে অনবরত খোঁজার একটি বহিঃপ্রকাশ ছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, কিন্তু যেটা তার সাধারণ বা সাদাসিধে মক্কেলদের কাছে মনে হয়েছিল যে এটি একটি প্রফেটিক লাইট। তো প্রফেটিক মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, আর লাইট মানে হচ্ছে আলো বা দীপ্তি। তো যেটা তার কাছে মনে হয়েছিল তার মক্কেলদের কাছে যে এটা বুঝি কোনো ভবিষ্যৎবাণীর কোনো রশ্মি বা আলোর দিকেই তিনি খুঁজছেন। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে কোনো জ্যোতিষীর ক্ষেত্রে আমরা প্রথমে জ্যোতিষীর ভেতরে কি আছে জানার আগে প্রথমে তার যে বাহ্যিক বা আউটলুক অ্যাপিয়ারেন্স সেটা কিন্তু দেখে প্রথমে বিশ্বাস করি যে না এটাকে জ্যোতিষী বলে মনে হচ্ছে। যেমনভাবে তোমাদেরকে বলতেই হয় যে পিকে সিনেমাতে যে সাধু যে রিমোটটা হারিয়ে যাওয়ার পরে সে এমনভাবে তাকাচ্ছিল এদিক ওদিক যেন সে ঈশ্বরের সঙ্গে কোনো কনভারসেশন বা কথোপকথন চলছে, ঠিক একই রকমভাবে এখানে জ্যোতিষী খুঁজছিল এমনভাবে এদিক ওদিক তাকাচ্ছে। তো তার সেই যে মক্কেলরা ছিল মক্কেলদের কাছে মনে হচ্ছে, তার গ্রাহকদের কাছে মনে হচ্ছে যেন সে কোনো ভবিষ্যৎবাণী বা কোনো ঐশ্বরিক কিছু একটা কনভারসেশন তার সঙ্গে হচ্ছে, তার সঙ্গে যেন ঐশ্বরিক কিছু একটা যোগাযোগ বা তার সঙ্গে কথোপকথন চলছে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশান, তো তার চোখের যে ক্ষমতাটা ছিল সেটা কি করছিল, প্রসারিত হচ্ছিল। দ্য পাওয়ার অফ হিজ আইজ, তার চোখের যে ক্ষমতাটা ওয়াজ কনসিডারেবলি অনবরত এনহ্যান্সড প্রসারিত হচ্ছিল বাই দেয়ার পজিশান, যে তার যে স্থান থেকে সে যে জায়গাটাতে ছিল সেখান থেকে ধীরে ধীরে কি করছে, ব্যাপ্তি লাভ করছে, ধীরে ধীরে যেন দূরের দিকে যাচ্ছে, তো সেটা বৃদ্ধি পাচ্ছিল। প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, যেহেতু সেগুলো অবস্থান করছিল তার সেই রঙিন কপালের মাঝে, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, এবং কালো যে তার জুলফিটা যেটা তার গাল থেকে নিচের দিকে নেমে আসছিল। তাহলে চোখটা যেহেতু এইরকম রঙিন বা পেন্টেড একটা কপালে এবং কালো জুলফি তার মাঝে চোখ দুটো, এ দুটো বেশ মানানসই হয়েছিল এবং এটা ধীরে ধীরে প্রসারিত করছিল তার দৃষ্টিটা অর্থাৎ দূরের দিকে। ইভিন এমনকি হাফ উইটস আইজ, অর্ধ চালাকি যে চোখগুলো অর্থাৎ বোকা হাওয়া চোখগুলো, উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এইরকম একটা স্থানে যেন চকচক করছিল। টু ক্রাউন দ্য এফেক্ট, তো এই প্রভাবকে বৃদ্ধি করার জন্য, ক্রাউন মানে অ্যাকচুয়াল হয় মুকুট, তো এখানে আমরা বলতে পারি যে টু ক্রাউন মানে হচ্ছে বৃদ্ধি করা, প্রসারিত করা। তো টু ক্রাউন দ্য এফেক্ট মানে সেই প্রভাবটাকে বৃদ্ধি করার জন্য হি উন্ড এ স্যাফ্রন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড, তিনি কি করতেন, তার মাথাতে একটি স্যাফরন অর্থাৎ গেরুয়া রঙের টারবান মানে পাগড়ি মাথায় জড়িয়ে নিতেন। দিস কালার স্কিম নেভার ফেল্ড, যে রঙটা কখনোই ব্যর্থ হতো না, সব কিছু ব্যর্থ হয়ে গেলেও এই রঙটা কিন্তু মানুষকে কি করতো, অ্যাট্রাক্ট করত, আকর্ষণ করত। তাহলে এই ছিল একটা অ্যাপিয়ারেন্স, একটা সাধু, যে সাধুটা কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে সাধু নয়,
হি ওয়াজ এ হিপোক্রেট, তিনি ছিলেন একজন ভণ্ড। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকেরা তার কাছে আকর্ষিত হতো। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্টকস, ঠিক সেভাবেই এখানে একটা তুলনা করা হয়েছে, সেভাবেই যেভাবে ডালিয়ার ডালগুলো বা বৃন্তগুলোতে ডালিয়া ফুলে মৌমাছিগুলো ধাওয়া করে আসে, ঠিক একই রকমভাবে এখানে কাস্টমারদেরকে তুলনা করা হয়েছে মৌমাছির সঙ্গে এবং এই অ্যাস্ট্রোলজারকে তুলনা করা হয়েছে একটা ফুলের সঙ্গে। হি স্যাট আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি which flanked a path running through the town hall park, তিনি বসতেন, বোজ মানে হচ্ছে ডালপালা, অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, স্প্রেডিং মানে হচ্ছে বিস্তার লাভ করেছে এমন একটা তেঁতুল গাছ, তার ডালপালার তলায় তিনি বসতেন। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ, যেটার পাশ দিয়ে বয়ে গেছে, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটার পাশ দিয়ে রাস্তাটা বয়ে গেছে টাউন হল পার্কের মধ্য দিয়ে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, বলছে যে সার্জিং ক্রাউড একটা ক্রমবর্ধমান ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সর্বদাই যাতায়াত করত দিস ন্যারো রোড, ন্যারো মানে সংকীর্ণ, তো এই সংকীর্ণ রাস্তাটার মধ্য দিয়ে সর্বদাই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনা ছিল। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এ ভ্যারাইটি অফ ট্রেডস, ট্রেড মানে হচ্ছে ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসাগুলো কিন্তু এখানে চলতো এবং পেশাগুলো এই রাস্তাতেই উপস্থাপিত হতো। যেমন কি মেডিসিন সেলার, ঔষধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরির মালপত্র এবং ময়লা জিনিস বা ফেলে দেওয়া জিনিসগুলো বিক্রি হতো এখানে, তাদের বিক্রেতা। ম্যাজিশিয়ানস, জাদুকর, অ্যান্ড অ্যাবভ অল অ্যান্ড অকশনার্স অফ চিপ ক্লোথ, এবং একজন নিলামকারী। নিলামকারী কিসের? অফ চিপ ক্লোথ মানে সস্তা দামের যে কাপড়, সেই কাপড়ের নিলামকারী, সেও কিন্তু এইখানে ভিড় করত। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে, যে কি করত, সারা দিন ধরে একটানা উচ্চ শব্দ করত, মানে প্রচণ্ড চিৎকার করত। এই যে ডিন, ডিন মানে হচ্ছে একটানা উচ্চ স্বরে চিৎকার করা, মানে কন্টিনিউয়াল লাউড সাউন্ড তিনি কিন্তু সৃষ্টি করতেন সারা দিন ধরে। অল ডে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরটাকে আকর্ষণ করার জন্য। এখানে টাউন মিন্স দ্য পিপুল অফ টাউন, শহরের লোকেদেরকে আকর্ষণ করার জন্য সারা দিন ধরে চিৎকার করত। আমরা যেভাবে কোনো মেলাতে গেলে দেখতে পাই যে সেলের জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য সারা দিন ধরে লোকগুলো বারবার করে ডাকতে থাকে, ঠিক একই রকমভাবে এই যে সস্তা দামের কাপড় বিক্রেতা, নিলামকারী, সে কিন্তু এরকম ডাকতে থাকত। নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnut, ঠিক তারপরেই একজন আসতো যে কি করত না, vociferousness মানে হচ্ছে কোলাহলপূর্ণ একজন বাদাম বিক্রেতা, ফ্রাইড গ্রাউন্ডনাট ভাজা বাদাম বিক্রেতা, ভেন্ডর মানে হচ্ছে ফেরিওয়ালা অর্থাৎ বিক্রেতা। who gave his oyer a fancy name each day, যে প্রত্যেক দিন তার সেই জিনিসপত্রগুলোকে একটা কাল্পনিক নাম দিত। calling it বোম্বে আইসক্রিম,
কখনো এটাকে বম্বে আইসক্রিম বলতো। ওয়ান ডে প্রথম দিন, কোনো একটা দিন তাহলে এটাকে বম্বে আইসক্রিম বলতো। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন দিল্লি অ্যালমন্ড, দিল্লি অ্যালমন্ড বলে বলতো, অর্থাৎ দিল্লির বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিনে রাজাজ ডেলিকেসি, অর্থাৎ রাজভোগ। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এভাবেই চতুর্থ দিনেও নাম দিত। অর্থাৎ এই যে বাদাম বিক্রেতা, এ সবসময় মানুষদেরকে নানানভাবে আকর্ষণ করত, নানান নতুন নতুন নাম দিয়ে মানুষের আকর্ষণ কেড়ে নিত এবং মানুষেরা তার কাছে ভিড় করে যেত যে নতুন কিছু এসেছে কিনা, কিন্তু গিয়ে দেখতো যে সেই একই জিনিস, কিন্তু নামগুলো বিভিন্ন ধরনের কাল্পনিক। অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, লোকেরা তার কাছে ভিড় করে যেত। তাহলে ফ্লকড মনে হচ্ছে ভিড় করে বা ঝাঁক বেঁধে যাওয়া, তাহলে লোকেরা দল বেঁধে কিন্তু তার কাছে যেত। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই যে ভিড় করে মানুষেরা যেত, সেই ভিড়ের মধ্য থেকে কিন্তু বেশ অনেক মানুষেরাই কিন্তু এই অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু সেখান থেকে যেত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, এই অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো আলো ছিল না, সে কী করতো, ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, তার যে ব্যবসা অর্থাৎ যে লেনদেন হতো, সেই লেনদেনটা কিসের দ্বারাই চালাতো, অফ এ ফ্লেয়ার। ফ্লেয়ার মানে হচ্ছে আনকাভার্ড লাইট, অনাবৃত যে আলো বা আগুন, সেই আগুনের আলোর দ্বারাই কিন্তু তার ব্যবসা চালাতো। হুইচ ক্র্যাকেলড, যেটা চড়চড় করে শব্দ করত, অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, সামনে সেই অ্যাস্ট্রোলজারের সামনে বাদাম বিক্রেতা ছিল, সেই বাদাম বিক্রেতা যখন বাদাম ভাজতো তখন সেখানে কিন্তু একটা ক্র্যাকেলড অর্থাৎ চড়চড় করে শব্দ হতো এবং ধোঁয়াগুলো উপরে উড়ে যেত। তার সামনে ছিল বাদামের স্তূপ, সেই স্তূপের কাছে যে সেই আগুনটা জ্বলতো, সেই আগুনের আলোর দ্বারাই অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটা চালাতো। নেক্সট, হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস, এই যে জায়গাটা, এখানকার অর্ধেক যে আনন্দ, এনচান্টমেন্ট বলতে এখানকার যে মজা, অর্ধেক মজাটাই কী জন্য ছিল, অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু মানে কারণে, দ্য ফ্যাক্ট দ্যাট এই ঘটনার কারণে, যে কি ঘটনা, ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, এখানে যে পৌরসভার আলোগুলো, সে আলোগুলো কিন্তু এখানে দেওয়া ছিল না। যদিও এখানে এত মানুষের ভিড় হতো, এখানে কিন্তু এই মিউনিসিপ্যাল লাইটিং ছিল না, যে কারণেই মজাটা হতো, যে বিন্দুমাত্র আলোর মধ্যেই এত কিছু ব্যবসা চলতো, সেই কারণেই কিন্তু এখানে এতটা মজার সৃষ্টি হতো। দ্য প্লেস ওয়াজ লিট আপ, এই জায়গাটা আলোকিত হতো, বাই শপ লাইটস, দোকানের আলোগুলোর দ্বারাই। এক্সট্রা কোনো এখানে আলো ছিল না, দোকানে যে আলোগুলো জ্বলতো সেই আলোর দ্বারাই এই জায়গাটা আলোকিত হতো। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, একজন অথবা দুজনের গ্যাস লাইট ছিল, গ্যাস আলো যেগুলোতে শব্দ হতো। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, এবং কিছু জনের ছিল, ন্যাকেড মানে খোলা, নগ্ন, ফ্লেয়ার মানে হচ্ছে বলেছি যে অনাবৃত যে আগুনের আলো, সেই আলোটা ছিল। স্টাক অন পোলস, যেটাকে পোঁতা ছিল কোনো একটা দণ্ডের উপরে, তাহলে কোনো দণ্ডের উপরে পোঁতা সেই খোলা বা অনাবৃত আলোর দ্বারায় কিছুজন কিন্তু ব্যবসাটা চালাতো। সাম ওয়ার লিট আপ, কিছুজন আলোকিত হতো, বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরনো সাইকেলের আলোর দ্বারায়। অ্যান্ড ওয়ান অর টু
একজন অথবা দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজারের মতো, ম্যানেজড উইথাউট লাইট অফ দেয়ার ওন, যেভাবে সাধুটা তার নিজের আলো ছাড়াই, সেই যে গ্রাউন্ড নাট সেলার ছিল, বাদাম বিক্রেতা, তার আলোর দ্বারাই যেভাবে ব্যবসা চালাতো, ঠিক একই রকমভাবে আরও একজন দুজন তাদের আলো ছাড়া তারাও ব্যবসাটা চালাতো। ইট ওয়াজ আ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ, তাহলে এটা ছিল, বলছে একেবারে অবাক করা বা বিভ্রান্তিকর, একেবারে বিভ্রান্তি বা অবাক করা আলো রশ্মি, তাহলে এটা ছিল বিভ্রান্তিকর আলোর রশ্মি। অ্যান্ড মুভিং শ্যাডোজ, মুভিং শ্যাডোজ বলতে চলমান যে ছায়া, চলমান ছায়া বলা হয়েছে কেন, যেহেতু প্রত্যেক দোকানদারের কোনো নিজস্ব আলো ছিল না, অ্যাস্ট্রোলজার কি করছে, লোকের দোকানের আলোতে ব্যবসা চালাচ্ছে, সেই আলোর সামনে যখন কোনো মানুষ চলাফেরা করছে, ছায়াটাও চলছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি মুভিং শ্যাডোজ। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার, এটা মানিয়ে গেছিল বা মানিয়ে নিয়েছিল সেই সাধু, ভেরি ওয়েল, খুব ভালোভাবে। ফর দ্য সিম্পল রিজন, একটা সাধারণ কারণে, দ্যাট যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, লিস্ট হচ্ছে লিটিল লেস লিস্ট, সুপারলেটিভ ডিগ্রি হয়েছে, বিন্দুমাত্র ইন্টেনশন ছিল না, অর্থাৎ ইন্টেন্ডেড ছিল না, কিসে, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, একজন সাধু হওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কি করেছে, একটা চাপে পড়ে অ্যাস্ট্রোলজার হয়েছে, সেই রকম রূপ ধারণ করেছে। হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবন শুরু করেছিল, অর্থাৎ জীবন শুরু বলতে এই অ্যাস্ট্রোলজারের জীবন, অর্থাৎ সাধুর জীবন যখন সে শুরু করে, তখন তার কিন্তু বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। অ্যান্ড হি নিউ নো মোর, সে অধিক কিছু জানতো না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে, টু আদার্স, অন্যদের। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, অন্যের কি ঘটবে সেটা জানা তো দূরের কথা, নিজের প্রতি 1 মিনিট পরে কি হবে বা পরের মুহূর্তে কি হবে সেটাই জানতো না। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, সে ছিল ঠিক একই রকমভাবে নক্ষত্রদের কাছে যেমনভাবে একেবারে অপরিচিত, সে ছিল তার গ্রাহকদের কাছে একেবারে অচেনা বা অজানা। তাহলে নক্ষত্রদের কাছে সে ছিল ঠিক যেভাবে অজানা, অর্থাৎ নক্ষত্রগুলো যেভাবে তার কাছে খুব একটা জানার বিষয় ছিল না, ঠিক একই রকমভাবে কিন্তু গ্রাহকদের কাছে সে ছিল একেবারেই অজানা। ইয়েট হি সেড থিংস, তারপরেও তবুও সে কিছু বলতো, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টোনিশড এভরিওয়ান, যেটা সবাইকে খুশি করত এবং অবাক করত। দেখবে যে অ্যাস্ট্রোলজারগুলো যারা হিপোক্রেট, যারা ভণ্ড, তারা সবসময় মানুষের মন আকর্ষণ করে, অর্থাৎ মানুষকে ভালো ভালো বলে, মানুষকে খারাপ বললে মানুষ তাতে বিরক্ত হবে, সেই জন্য কিন্তু তিনি এমন কিছু বলতেন যেটা মানুষকে অবাক করতো। ধরো মানুষের সম্পর্কে বলল যে তুমি খুব ভালো হবে, এরপরে তোমার অনেক সম্পত্তি হবে, সেগুলো সেই মানুষগুলো শুনে খুব খুশি হতো এবং বলতো সত্যি, এই জন্য অবাক হতো। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, যেটা ছিল পর্যবেক্ষণের একটা বিষয়, প্র্যাকটিস, অনুশীলন, অ্যান্ড শ্রিউড গেসনেস, এবং একটা বেশ চালাকি অনুমান কার্য। তাহলে সব কিছু অ্যাস্ট্রোলজার মানেই হচ্ছে, যারা হিপোক্রেট হয় তারা সাধারণভাবে যে কোনো কথাগুলোকে কি করে, অনুমান করে বলতে শুরু করে, জেনারেল কথা যেগুলো মানুষের ক্ষেত্রে বেশিরভাগ ঘটে, সেজন্য সেগুলো তাদের ক্ষেত্রে সঠিক বলে বিবেচনা হয়, যদিও তার মধ্যে বেশ কয়েকটা লাগে না, তারপরে মানুষের মনে হয় যে বেশ কয়েকটাই তো লেগেছে। এই জন্য অ্যাস্ট্রোলজার এরকম একটা গেস ওয়ার্ক, মানে একটা অনুমান কাজ, এটা একটা। অল দ্য সেম, একইভাবে
ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। ঠিক একই রকমভাবে এটা ছিল যেন একটা সৎ ব্যক্তির শ্রম অন্যদের কাছে। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। এবং সে কী করত, দিনের শেষে উপার্জিত অর্থসহ বাড়ি ফিরত। উপার্জিত যে জিনিসপত্রগুলো পেত বা অর্থ পেত সেগুলো নিয়ে কিন্তু সে বাড়ি ফিরত। এবং এই যে কাজটা, এই কাজটা যদিও অ্যাস্ট্রোলজার জানে যে তার কাছে এটা কিন্তু আসলে সঠিক কাজ নয়, তারপরেও অন্য মানুষদের কাছে মনে হতো যেন এটা একটা সৎ মানুষের কাজ। তো এটা ছিল তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের প্রথম পার্ট বা প্রথম অংশ। একসঙ্গে পুরো ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আজকের এতটা পর্যন্ত। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি যতটা করে পড়ানো হবে প্রত্যেকটার এমসিকিউগুলো, ইম্পর্ট্যান্ট যেগুলো প্রথম সেমিস্টারে আসার সম্ভাবনা আছে, সেগুলো কিন্তু আমি ছাড়তে থাকবো। তোমরা চ্যানেলটাকে ফলো রেখো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো।